হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বাড়ছে চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালে। মেডিকেলে বিশেষায়িত হাম কর্নার খুলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটি শয্যায় ৩ থেকে ৪ জন রোগী। একদিকে আগামী ২০ এপ্রিল থেকে চট্টগ্রাম শুরু হচ্ছে হামের টিকাদান। সাধারণ জ্বর না কমায় ৫ মাসের এই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান মা। ভর্তি হওয়ার পর দেখা দেয় হামের সব উপসর্গ। সারা শরীরে লালচে রেশ, বাড়তে থাকে শঙ্কা। এখন ভালো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আরও ডাবল এখন কষ্ট আমাদের। আর এখানের যে পরিবেশ, আমাদেরকে যে একটা রুমের মধ্যে রাখছে, এখানে আলো বাতাস তো নাই। এ ধরনের রোগীদের বাতাস, অক্সিজেন ভালো দরকার। শিশু ওয়ার্ডের দুটি কক্ষকে ডেডিকেটেড হাম কর্নার করার পরও রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এক একটি শয্যায় ২ থেকে ৩ জন শিশু, অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। যন্ত্রণার সঙ্গে বাড়ছে ভোগান্তিও। শ্বাস টান বাড়ে গেছিল আর বুকে ওই একটু টাইপের ধরা গেছিল। প্রথম দিন দেখা গেছিল আমার বাচ্চা থেকে জ্বর উঠছিল, জ্বরের পর কাশি হয়েছিল। সব রোগী এখানে দিয়ে দিচ্ছে ফ্লোরে, একদম গাদাগাদি অবস্থা। গরমে এখন থাকা যাচ্ছে না। আমরা যাবো কোথা থেকে? রুগী আরও অসুস্থ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশে এই সচেতনতা দরকার যে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আমরা যেন কোনো ওষুধ না খাওয়াই। সেটা সাব সেন্টার হোক, কমিউনিটি ক্লিনিক হোক, সেখানে একটা আমার লিখিত প্রেসক্রিপশন থাকবে কি ওষুধ খাওয়াচ্ছি, যাতে আমার ভবিষ্যৎ চিকিৎসার জন্য এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে। এদিকে আগামী ২০ এপ্রিল থেকে চট্টগ্রাম মহানগরীতে শুরু হচ্ছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। ১ মাসে ৩ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত হাম রুবেলা টিকা ১ ডোজ প্রদান করা হবে। চট্টগ্রামে শুক্রবার পর্যন্ত ৩৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে শতাধিক শিশু। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।